বিমান আকাশে উঠছে, গ্যারি আর শোকের কিছুটা স্বস্তিতে, কিন্তু সেই শান্তি টিকে না। হঠাৎই বিমানের পিছন থেকে একটা শব্দ, একটা জম্বি বিমানে ঢুকে পড়েছে। আর তারপরে দেখা যায় ৩-৪ জন ইতিমধ্যে আক্রান্ত। মাত্র কয়েক সেকেন্ডে জম্বির তাণ্ডব পুরো প্লেনে ছড়িয়ে পড়ে। গ্যারি বুঝে যায় পালানোর কোনো উপায় নেই। সে দ্রুত একটা গ্রেনেড নিয়ে ছুড়ে দেয় প্লেনের দরজার দিকে। বিশাল একটা বিস্ফোরণ, প্লেন ভেঙে পড়ে, সব যাত্রী ছিটকে পড়ে। গ্যারি আর শোগেন গুরুতর আহত অবস্থায় পড়ে থাকে। ভাগ্যক্রমে ওরা বেঁচে যায় আর পৌঁছে যায় ঠিক সেই জায়গায়, রিসার্চ ফ্যাসিলিটিতে। ভিতরে বিজ্ঞানীরা ওদের দেখে অবাক হয়। গ্যারি তাদের বোঝাতে সক্ষম হয় যে ভাইরাস এমন মানুষদের আক্রমণ করে না যাদের দেহে কোনো মারাত্মক রোগ আছে। অর্থাৎ যদি সে নিজে কোনো মারাত্মক অসুখে আক্রান্ত থাকে তবে জম্বি তাকে চিনবে না, আক্রমণও করবে না। এই থিওরি প্রমাণ করার একটাই উপায়, নিজের শরীরে ভাইরাসের মতো মারাত্মক একটা জীবাণু ইনজেক্ট করা। এটার মানে আত্মহত্যার মতোই ঝুঁকিপূর্ণ। তবুও গ্যারি সাহস করে একটা ল্যাবের সেই বিপজ্জনক অংশে ঢুকে যায়, যেটা জম্বি দিয়ে ভরা। একটা দরজার পিছনে সে আটকে যায় আর সেখানে ঢুকতে ঢুকতে জম্বির গর্জে উঠে। গ্যারি নিঃশ্বাস বন্ধ করে, একটা মারাত্মক জীবাণু নিজের শরীরে ইনজেক্ট করে। তারপর দরজা খুলে বেরিয়ে আসে আর আশ্চর্যজনক ভাবে জম্বিরা তাকে দেখেও কিছু করে না। আর সবাই অবাক। গ্যারি থিওরি সফল হয়ে যায় আর তারপরে আমরা দেখতে পারবো কি হতে যাচ্ছে।